হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ইন্টারেস্টিং একটি এক্সপিরিয়েন্স। আজকে আমাদের বাসায় একটা ফ্যামিলি ইফতার প্রোগ্রাম ছিল, অর্থাৎ খুব কাছের সবাই। তো সেই জন্য আমি চিন্তা করেছি আজকে বিফ বিরিয়ানি করব। তাই ফ্রিজ থেকে বিফগুলো বের করে আমি একটু পানি দিয়ে তাদের ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অ্যান্ড দেন চুলাতে আলুগুলো দিয়ে একটু তেলে, সরিষা তেলে ভেজে নিচ্ছিলাম, যেন একটু খেতে বেশি টেস্টি হয়। তো ফার্স্টে এই যে আলুগুলো সুন্দরভাবে বুদবুদ তুলছিল, কারণ তারা অলরেডি মানে ভাজা ভাজা হচ্ছিল। তারপরে এলাচ, দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি একটু নাড়ছিলাম। এগুলো একটু সুন্দর কালার আসা পর্যন্ত ওয়েট করার চাই আর কি। তো ওই যে নেড়ে নেড়ে এদের দেখছিলাম। অ্যান্ড দেন 2টা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের মাংসের পরিমাণও যথেষ্ট। সেই সাথে আমাদের আজকের বিরিয়ানিটা হচ্ছে প্রায় 15 থেকে 18 জনের জন্য। সেজন্য আর কি 2টা বিরিয়ানি প্যাকেট মশলা প্যাকেট ইউজ করেছি, এবং সেই সাথে বাসার কিছু বাটা মশলা ছিল, সেগুলো ওখানে অ্যাড করেছি। অ্যান্ড দেন টক দই দিচ্ছিলাম। আমাদের হচ্ছে 1.5 কেজি বিফ ছিল অ্যান্ড 2.5 কেজি পোলাও চাল ছিল। তো সেই পরিমাণ অনুযায়ী আমি মশলাটা রেডি করে নিচ্ছিলাম। বিফের মশলা ছিল এটা। তো টক দই দিয়ে ওটা ধীরে ধীরে মানে ওর ফ্রিজিং সিচুয়েশনটা পার করে ফেলছে, তাই মিশিয়ে যাচ্ছিল সবার সাথে। তো আমি মশলাটা নাড়ছিলাম ভালোভাবে, এটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য আর কি। এর মাঝখানে স্যার এসে আমার পিছনে দাঁড়িয়েছিল দেখতে। একটা এলাচ ছিটকে গিয়ে স্যারের চোখে একটা চুমা দিয়ে দিয়েছে। এখন সেটাকে কন্ট্রোল করতে সে ফ্রিজে আইস না পেয়ে ফ্রিজের একটা ডিম নিয়ে এসে চোখে ধরছিল। যাই হোক, তারপরে এই যে আমার মশলাগুলো ফোটা শুরু করে দিয়েছে। তো দেখছিলাম আর নাড়ছিলাম, মজা লাগছিল। আর আসলে খুন্তির ওই হাতের অংশটা একটু শক্ত, তো আমার হাতের মধ্যে কেটে কেটে যাচ্ছিল দেখে স্যার এখানে ইঞ্জিনিয়ারিং করেছে, সে একটা ছোট্ট টাওয়েল নিয়ে এসে খুন্তির সাথে পেঁচিয়ে দিয়েছে আর কি। এই তো তারপরে এই যে আমার মশলাগুলো হয়ে আসলে আমি সেটার মধ্যে বিফ দিয়ে দিলাম। তারপরে নাড়ছিলাম এটাকে টিং 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 করে, অনেকক্ষণ নাড়ানাড়ি করে তাদের আর কি মশলাটার সাথে তাকে একদম গোসল করাই ফেলছি মশলা দিয়ে বিফগুলোকে পুরোটা। তারপরে এই যে ফুটতে শুরু হয়ে গেছে, তো দেখতে অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড আমি যদিও আমি রোজা, তাই কিছু বলি নাই, তুলে টেস্টও করতে পারিনি। তারপরে আবার নাড়ানাড়ি কমপ্লিট করে বিফটা কমপ্লিট হওয়ার পরে চালটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করছিলাম। তো ফার্স্টে আমি কিছু এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে হচ্ছে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, এগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে চালগুলো দিয়ে এই যে চালগুলোকে একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছিলাম। মানে চালটা একটু ভালো মতো ভাজা হলে আর কি ওটা মানে এই যে স্টিকি রাইসের মতো হবে না, সেই জন্য একটু ঝরঝরে হবে সেই জন্য। তারপর আমি একটু লবণ দিতে ভুলে গেছিলাম, তো ভাবলাম একটু লবণ দিয়ে নিই। এই তো তারপরে লবণ দিয়ে আবার একটু নাড়ছিলাম টিং 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 করে করে অনেকক্ষণ ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে আমি কিছু নাটস ইউজ করেছি, মানে কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম আর একটু হচ্ছে কিশমিশ অ্যাড করে নিয়েছিলাম। ওটা আসলে ভিডিওর মধ্যে নেওয়া হয়নি। তারপরে বিফগুলো সম্পূর্ণ এটার মধ্যে মানে পোলাওয়ের চাল, ভাজা চালটার মধ্যে ঢেলে দিয়ে আমি নাড়ছিলাম। তারপরে এই যে ফাইনালি পানি দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি কমপ্লিট হওয়ার জন্য। একটু নেড়ে টেড়ে আমি একটু আরেকটু ভালোভাবে মিক্সড করে দিচ্ছিলাম আর কি। ফাইনালি এই যে এখন ঢেকে দিব, উপরে একটু কিছু গ্রিন চিলি দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে টেড়ে মানে একদম ফাইনাল সিচুয়েশনে যাওয়ার জন্য ঢেকে দিয়েছি। এই তো ফাইনালি আমার বিরিয়ানি অ্যান্ড ইফতার প্লেটার রেডি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।